নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মকর রাশি বা মকর লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, মার্চ 2026-এ প্রথমত আপনাদের তৃতীয়পতি বৃহস্পতি তিনি আপনাদের ষষ্ঠ স্থানে বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করছেন 11ই মার্চের পর থেকে। অন্যদিক থেকে আবার এই তৃতীয়ভাবে আপনাদের কর্মাধিপতি শুক্র, যিনি আপনাদের পঞ্চমপতিও, তাহলে পঞ্চম এবং দশমপতি, তিনি আপনাদের তৃতীয়ভাবে তুঙ্গী অবস্থায় থাকছেন পুরো মাসটাতেই। কাজেই এই মাসটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে, ভাগ্যভাবের দিক থেকে আপনার জন্য কিন্তু একটা রিস্ট্রাকচারিং মান্থ হতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। মার্চ 2026-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা মূলত যে জায়গাগুলোতে একটু বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন সেটা হচ্ছে সন্তানের দিক থেকে আপনাদের বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিন্তু একটা মস্ত বড় প্রভাব এই মাসটাতে পড়বে। কর্মক্ষেত্রে বা কেরিয়ারে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা পাবেন। যারা দীর্ঘদিন ধরে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে চাইছিলেন তারাও কিন্তু এই মাসটাতে কিছু ইতিবাচক পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল হেলথ এবং ফ্যামিলি লাইফে মকরের জাতক বা জাতিকারা কিন্তু মার্চ 2026-এ একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। যেহেতু পুরো মাসটাতেই আপনাদের তৃতীয় ভাব বা থার্ড হাউস অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকছে, সেই কারণে এই মাসটা কিন্তু আপনারা বসে না থেকে যদি নিজেদেরকে অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনারা নিজেরাই নিজেদের চেষ্টার দ্বারা কিন্তু বেশ কিছু পজিটিভ চেঞ্জেস নিজেদের জীবনে আনতে সক্ষম হবেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 মার্চ 2026 মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে। না, আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু 5টি গ্রহ একত্রে রয়েছেন। 2 তারিখের পর কিন্তু শুক্র তিনি মীন রাশিতে সঞ্চার করবেন, অর্থাৎ আপনার তৃতীয়ভাবে সঞ্চার করবেন। পুরো মাসটাতেই শনিদেব আপনার তৃতীয়ভাবে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে। পুরো মাসটাতেই কেতু আপনার অষ্টমভাবে অবস্থান করছেন। তাহলে যদি এই মাসটাতে আপনার মেন্টাল হেলথটাকে আমরা দেখি তাহলে মানসিক দিক থেকে কিন্তু এই মাসটাতে আপনারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়তো কিছুটা মানসিক দিক থেকে চাপের মধ্যে থাকতে পারেন, তবে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু পূর্ববর্তী যে মাসগুলো কাটালেন তার তুলনায় অনেকটাই বেটার জায়গায় থাকবে। এই মাসটাতে কিন্তু খুব ভালো ফিউচার প্ল্যানিংগুলোকে মানসিক দিক থেকে এক্সিকিউট করতে সক্ষম হবেন। যদি এই মাসটাতে আপনার ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে আপনি কাঁধের কোনো প্রবলেমে ভুগতে পারেন। এই মাসটাতে হাতের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যা আপনাকে কম বেশি একটু সাফারিং দিতে পারে। অতিরিক্ত কাজকর্মের কারণে বা কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বাড়ার জন্য কিন্তু হয়তো আপনার মধ্যে একটু টায়ারিং সিনড্রোম মার্চ 2026-এ তৈরি হতে পারে। যদি মার্চ 2026-এ মকরের অর্থনৈতিক জায়গাটাকে দেখা হয় তাহলে নিজের চেষ্টায় যেভাবেই হোক না কেন ইনকাম বাড়াতে কিন্তু আপনি সক্ষম হবেন। যে কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি করেন এই মাসটাতে সেটা খুব ভালো ফল দিতে পারে। বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় তাহলে হয়তো আপনি সেই রিস্কে যেতে পারেন। তবে পরিবারে কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে ঘিরে একাধিক ইতিবাচক ডিসকাশন এই মাসটাতে আপনি পেতে পারেন, যে ডিসকাশনগুলো কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এই মাসটা আবার লং টার্ম সেভিংসের জন্য খুব ভালো একটা মাস বলা যেতে পারে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। যদি আপনার কর্মের জায়গাটাকে দেখা হয় তাহলে এই মাসটাতে আপনি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন। যারা চাকরি জীবনে রয়েছেন প্রমোশনের একটা কিন্তু স্ট্রং পসিবিলিটি মার্চ 2026-এ থাকছে। যে কোনো বোল্ড ডিসিশন যদি নিতে পারেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই আপনার কমিউনিকেশান স্কিল অনেকটাই বেটার জায়গায় যাবে। যারা এমন কোনো কর্মে রয়েছেন যেখানে কমিউনিকেশান স্কিল একটা ভূমিকা রাখে তারা কিন্তু এই মাসটাতে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে কিন্তু
এই মাসটাতে একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম এই মাসটাতে আপনার থাকে তাহলে রেট অফ সাকসেস বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিগত মাসগুলোতে কনসেন্ট্রেশনের প্রবলেমে যারা ভুগছিলেন তারা অনেকটা রিলিফ ফিল করবেন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এডুকেশনটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে একাধিক বোল্ড ডিসিশন নিতে হবে, এরকম সিচুয়েশনের মধ্যে মার্চ 2026 আপনি পড়তে পারেন। যদি এই মাসটাতে আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখা হয় তাহলে ভাই বোনেদের সাথে সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটবে। ভাই বোনেদের নন কোঅপারেশনের কারণে যে সমস্ত কাজকর্মগুলো আটকে ছিল সেই আটকে থাকা কাজগুলো করতে গিয়ে কিন্তু ভাই বোনেদেরকে পাশে পাবেন। সন্তানের ক্ষেত্রেও কিন্তু পারফরমেন্সের জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। পরিবারে একাধিক নতুন প্ল্যানিং তৈরি হতে পারে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো। প্রেম বা বিবাহের ক্ষেত্রটাকে যদি আমরা মার্চ 2026 দেখি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাহলে এই মাসটাতে যদি কোনো সাহসী প্রস্তাব আপনি নিতে পারেন বা গ্রহণ করতে পারেন তাহলে সেটা আপনাকে ভালো সাফল্য দিতে পারে। যারা সম্পর্কের জায়গাটাতে একটু আনস্টেবল ছিলেন কিছুটা হলেও কিন্তু সেই জায়গাটাতে স্টেবিলিটি ফেরত আসবে। হঠাৎ করে যাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল বা যাদের পার্টনার অনেক দূরবর্তী স্থানে থাকে সেই কারণে যারা কিছুটা হলেও মনস্তাপের মধ্যে ছিলেন তারাও কিন্তু অনেকটা রিলিফ ফিল করবেন। যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন এই মাসটাতে কিন্তু বিবাহ স্থির হতে পারে। যদি এক নজরে মার্চ 2026কে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দেখা হয় তাহলে এই মাসটাতে হঠাৎ ভ্রমণ আপনাকে কিছুটা বেনিফিট দিতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করলে সেটা পরবর্তীকালে একটা ভালো জায়গায় যেতে পারে। যে কোনো বড় ধরনের কন্ট্রাক্ট সাইন করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো বড় যোগাযোগ চাইছিলেন বা একটা বিগ অপরচুনিটিজ এক্সপেক্ট করছিলেন অনেকটাই কিন্তু পসিবিলিটি থাকছে বড় কোনো অপরচুনিটিজ এই মাসটাতে পাওয়ার। আর্থিক জায়গাটাতে কিন্তু একটা লক্ষণীয় পরিবর্তন আপনি পেতে পারেন। কেরিয়ারে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম মার্চ 2026 আপনি তৈরি করতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব মকর রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই মাসটা কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তরসারা তাহলে আপনি মার্চ 2026-এ একটা স্থায়ী সাফল্য আশা করতে পারেন। কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেস আপনি পাবেন। আর্থিক দিক থেকে পূর্বের মাসগুলোর তুলনায় স্টেবিলিটি বাড়বে। পারিবারিক জীবনে আপনাদের অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে। যারা পারিবারিক জীবনে বা ফ্যামিলি লাইফে বিগত মাসগুলোতে খুব কোণঠাসা ছিলেন তারা কিন্তু দেখবেন সাংসারিক জীবনে আপনাদের গুরুত্ব অনেকটাই বাড়বে। মার্চ 2026-এ সন্তানের বিদ্যাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি আপনি পেতে পারেন। এই মাসটাতে ফরেন কানেকশান বাড়তে পারে। যারা বিদেশে কর্ম চাইছিলেন তারা এই মাসটাতে কিন্তু একাধিক সুযোগ পেতে পারেন। ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু মধ্যম মানের থাকবে মার্চ 2026-এ। যে কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে যদি ঝাঁপাতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু সেটা আপনাকে একটা ফাইন্যান্সিয়ালি ভালো বেনিফিট এনে দিতে পারে। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক রবিবার যদি খালি চোখে উদিতমান সূর্যদেবকে একটু দর্শন করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় শ্রবণা তাহলে কিন্তু মার্চ 2026-এ কমিউনিকেশন থেকে আপনি ভালো লাভবান হতে পারেন। কর্মজীবনে কিছু নতুন সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কর্ম পরিবর্তন করতে পারার মতন বেশ কিছু অপরচুনিটিস পেতে পারেন। আর্থিক দিক থেকেও কিন্তু একটা গ্রোথের মধ্যে আপনি থাকবেন মার্চ 2026-এ। ফ্যামিলি লাইফে যারা বিগত মাসগুলোতে একটা অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু পিস অ্যান্ড হ্যাপিনেস দেখতে পাবেন। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন বা যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু এই মাসটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন। ভ্রমণযোগ কিন্তু তুলনামূলকভাবে এই মাসটাতে বাড়বে যদি আপনার জন্ম নক্ষত্র হয় শ্রবণা। এই মাসটাতে আপনি কোনো নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন। আপনার কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন বা সোসাইটিকে নিয়ে কাজকর্ম করেন তাদের নেম ফেম রেপুটেশন মার্চ 2026-এ কিন্তু অনেকটাই বাড়বে। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন আপনি খুব ভালো ফল পেতে পারেন
প্রত্যেক সোমবার জলের সাথে কিছুটা অখণ্ড চাল মিশিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা, তাহলে অর্থনৈতিক জায়গাটাতে কিন্তু আপনি একাধিক লক্ষণীয় পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে বেশ কিছু নিউ অপরচুনিটিস মার্চ 2026 আপনি পেতে পারেন। এই মাসটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা বন্ধুদের সাহায্য এবং সহযোগিতায় সমাধান হতে পারে। সাহসী সিদ্ধান্ত যদি নিতে পারেন পরবর্তীকালে, সেটা কিন্তু একটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছুর একটা সূচনা এই মাসটাতে হতে পারে। পরিবারে কিছু স্থায়ী সিদ্ধান্তের আলোচনা এই মাসটাতে তৈরি হতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা। তবে এই মাসটাতে কিন্তু ফিজিক্যাল হেলথকে নিয়ে আপনার একটু কেয়ারফুল থাকলে আপনি লাভবান হবেন। সামাজিক দিক থেকে মান মর্যাদা প্রতিষ্ঠা তুলনামূলকভাবে বাড়বে। নতুন কোনো ফিউচার প্ল্যানিং যদি এই মাসটাতে করেন, পরবর্তীকালে সেটা একটা ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে। যদি আপনি মনে করেন মার্চ 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে একটু জলের সাথে কৃষ্ণ তিল মিশিয়ে শিবজিকে অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।